আমরা সালাতে দাঁড়াই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। সালাতে যে সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না, এটা আমরা জানি। প্রত্যেকটা ওয়াক্তে, প্রত্যেকটা রাকাতে আমরা সবাই সূরা ফাতিহা পাঠ করি না করি। আমরা কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার কাছে আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর আমরা ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, আর আল্লাহর কাছে একটা দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ আমাদেরকে আপনি দেন। তার মানে আমাদেরকে সহজ সরল পথ, আল্লাহর পথে আমাদেরকে চলতে হবে, তবে আমরা জান্নাতে যেতে পারবো। এবার দেখেন মুসনাদে আহমদের 4142 নম্বর হাদিস। একদিন সাহাবীদের সামনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব ভালো করে দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে আছেন, আর সেই জায়গাতে একটা লম্বা করে সোজা করে একটা আঁক টানলেন, রেখা টানলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা এই যে আঁকটা টানলাম এটাই হচ্ছে সহজ সরল এটা পথ, এর উপরে তোমরা চলতে থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সরল সোজা আঁক টানার পর তার ডানে বামে অনেক আঁক টানলেন, রেখা টানলেন। তারপরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা শোনো, এই আমি ডানে বামে অনেক বিভিন্ন আঁক টানলাম, এইগুলো প্রত্যেকটা ডানে বামে যেগুলোর পথ আছে, রাস্তা আছে, এগুলো প্রত্যেকটা রাস্তার মাথাতে যেন শয়তান বসে আছে। তার মানে দ্বীন ইসলাম এটা হচ্ছে সোজা সরল পথ, আর যেই ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন পথ অবলম্বন করবে, ডানে বামে এদিক ওদিক যাবে, সে সুনিশ্চিত ধ্বংস হবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আয়াত সূরা আনআমের 153 নম্বর আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনআমের ভিতরে, নবীজি আয়াতটা তেলাওয়াত করে বললেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সহজ সরল পথ, এটাই হলো সহজ সরল পথ, ফাত্তাবিউহু, এর উপরেই তোমরা চলতে থাকো, এর উপরেই তোমরা পথ অতিক্রম করবে, এই পথ যেন ছেড়ে দেবে না, এই পথের যেন তোমরা অনুসরণ করো। কিন্তু আল্লাহ বলেছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর যদি কালে তোমরা ডানে বামে চলে যাও, এই সোজা পথটাকে বাদ দিয়ে অন্য পথে যদি তোমরা চলে যাও, তাহলে তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাবে। তার মানে বোঝা গেল এই সহজ সরল পথটাকে আমাদেরকে ধরতে হবে। তাহলে একটা কথা মনে রাখবেন, এই পথকে আমরা যদি ধরতে চাই, তাহলে আমরা জান্নাতের পথে যেতে পারবো। আর নচেত ডানে বামে যদি আমরা চলে যাই, শয়তানের পদঙ্ক যদি আমরা ধরে নিই, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। কেননা কিয়ামতের ময়দানে একটা কথা ভালো করে শুনেন, যারা সোজা সরল পথটাকে বাছাই করে নিবে, ইসলামের পথে চলবে, এরা জান্নাতে চলে যাবে। নচেত ইসলামকে ছেড়ে যখন শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের চক্রান্তে পড়ে যাবে, শয়তানের প্রমন্ত্রে পড়ে যাবে, শয়তানের যখন পদঙ্ক করবে, তখন এই লোকটা কোথায় যাবে না তো জাহান্নামে চলে যাবে। এর প্রমাণ সূরা ইয়াসিনের 59, 61, 62, 63 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ মুজরিমদেরকে, কাফেরদেরকে আলাদা করে দেবে। মুজরিমদেরকে আলাদা করে দেওয়ার পর আমার আল্লাহ বলবেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদু শাইতান, হে বানি আদমের দল, আমি কি তোমাদেরকে বলে নাই তোমরা শয়তানের পদঙ্ক করো না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তারপর আমার আল্লাহ বলবেন, ওয়া নি'বুদুনি হাযা
সিরাতুম মুস্তাকিম, আমি কি তোমাদের বলি নাই তোমরা আমারই ইবাদত করো, তোমরা আমারই ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের সহজ সরল পথ। তারপরে আমার আল্লাহ বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, শয়তান তোমাদের অনেক দলকে পথভ্রষ্ট করে দিয়েছে, আফালাম তাকুনু তাকিলুন, তোমরা কি তা জানো না? তারপরে আমার আল্লাহ বলবেন যারা শয়তানের পদঙ্গ করেছে, আল্লাহ তখন বলবেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ বলবেন আমি যে তোমাদেরকে ওয়াদা করেছিলাম ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই কুফরের কারণে এই জাহান্নামে তোমরা প্রবেশ করো। শর্ট করে বুঝেন, আল্লাহ রাসূল আঁখ টানলেন, বললেন এই সোজা পথ, এর উপর দিয়ে চলো, তবে অনুসরণ করো, তাহলে তোমরা সঠিক পথে যাবে, জান্নাতে চলে যাবে। ডানে বামে গেলে শয়তানের ফাঁদে পড়ে যাবে, শয়তানের পদঙ্গ করলে জাহান্নাম ছাড়া গতি নাই।